শুটিং শেষ করে ফেললেন, টেরও পেল না কোনো মানুষ। কিভাবে সম্ভব? যেমন লুকিয়ে লুকিয়ে শুটিং শেষ করলো দেয়ালের দেশ, তারপরে করলো ফ্ল্যাশব্যাক, এখন আবার আরেকটি মুভি শুটিং শেষ করে ফেললেন, এখনো সিনেমার নামটি জানা যায়নি। কার কথা বলছি? বর্তমান সময় ব্যস্ততম নায়িকা স্বপ্ন মেসরের বুবলির কথা বলছি। আমরা বুবলির এত ডাইহার্ট ফ্যান, খুঁটি করে আমরা সব খবর রাখি। কখন কি করছেন, কেমন আছেন বুবলি, কি করছেন, শেহজাদ খান বীর কি করছেন, মানে সব খবর সকাল বিকাল রাত আমরা নিতেই থাকি। আমাদের মতো ডাইহার্ট ফ্যানদের কাছে এড়িয়ে কিভাবে লুকিয়ে শুটিং শেষ করে ফেললো, মানে একদম অদ্ভুত না? আসলে এটা করা উচিত এবং করার কারণ হচ্ছে, মানে আমরা কেউ টের পেলাম না বা কেউ টের পেল না, এটা করার কারণ হচ্ছে কারণ বুবলি আপুর যত ভালো কাজ আসবে, যত রকমের একটা বিগ বাজেট একটা কাজ পাবে, একটা গ্রুপ, একটা সিন্ডিকেট আছে। শুধু একা অপু বিশ্বাসের কথা বলবো না, আপনারা তো বলবেন শুধু অপু বিশ্বাস কেন এটা টানি, অপু বিশ্বাস থেকে বলতে মামলার আসামি, সে তখন দৌড়ঝাঁপ দিচ্ছে, সে এখন ষড়যন্ত্র করার সময়ও পাবে না। হ্যাঁ, অপু বিশ্বাসের একটা সিন্ডিকেট গ্রুপ আছে, মানে অপু বিশ্বাসের বাইরে একটা গ্রুপ আছে, যে বুবলি আপুর এত কাজ, এত সিনেমার কাজ, এখন অনেকগুলো শুটিং ডায়লগ শেষ করেছে, অনেকগুলো আপকামিং মুভি আসতেছে, অনেকগুলো সাইনিং করে রেখেছেন। এগুলো নায়িকারা একটু হিংসার চোখেই দেখবে, এটা স্বাভাবিক, হিংসা করবে, কারণ ওরা এত বছর ইন্ডাস্ট্রিতে আছে, এখন পর্যন্ত তারা ভালো কোনো কাজ পাচ্ছে না, বড় কোনো প্রজেক্ট পাচ্ছে না। সেখানে একাই বুবলি আজকে কয়েক বছর খালি কাজ করেই যাচ্ছে, একটা পর একটা সিনেমা সাইনিং সব বুবলি হাতে হচ্ছে। অনেক মুভি এখন রিলিজও হচ্ছে না, জঙ্গলি সিয়াম আহমেদের সাথে রিলিজ হওয়ার কথা এখন আটকে রাখছে, বাট বুবলি কাজ করছে, কাজ করেই যাচ্ছে। তো আফার অনেক বড় ডায়লগ। তো আফা একটা কথা বলি, আপনি লুকিয়ে লুকিয়ে বুবলি ম্যাডাম এটা সিনেমা শেষ করে ফেললো, আপনারা জানতেও পারলেন না। আপনাদের বুবলি ম্যাডাম তো লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করে ফেললো, আপনারা কটা কি জানেন? লুকিয়ে লুকিয়ে বাচ্চার মা হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের সংসার ভাঙলো, লুকিয়ে লুকিয়ে অন্য লোকের বাথরুমে ঢুকলো। তাহলে আপনার ম্যাডাম তো লুকাতেই বেশি ভালোবাসে, লুকাতেই বেশি ভালোবাসে, কারণ সে লুকিয়ে করতে বেশি ভালোবাসে। সে লুকিয়ে বিয়ে করেছে, বাবা বিয়ে করেছে লুকিয়ে লুকিয়ে, বুঝতে পারছেন? আর সিন্ডিকেট বলছেন অপবিশ্বাস, ওই যে আপনাদের পরকীয়া রানীর ভক্তদের না, আপনাদের একটু অভ্যাস, অপুর নামটা আপনাদের নিতেই হবে। অপুর নামটা না নিলে তো আপনাদের আবার ভিডিও ভাইরাল হয় না। তো অপু বিশ্বাস ব্যস্ত আছে নাচকিল আর দৌড়নে ঝাঁপানোতে, এখন অন্য একটা সিন্ডিকেট। তো একটা কথা বলি, আপনাদের বুবলি ম্যাডাম যদিও টুকটাক কাজ করতে পারছে, সেটা একমাত্র শাকিব খানের জন্য, শাকিব খানের সঙ্গে তার নামটা জুড়ে আছে তার জন্য। নাহলে আপনার বুবলি ম্যাডাম না দেখতে সুন্দর, না অভিনয় ভালো, যে আপনাদের বুবলি ম্যাডাম কাজ করবে। আপনারাই বলছেন যে দেয়ালের দেশ লুকিয়ে লুকিয়ে করে ফেলেছে, সুপার ডুপার হিট হয়েছে, যেটা আপনাদের মতো কিছু কয়েকজন ভক্তদের মুখে শুনেছি, আদার্স কারো মুখে শুনিনি। অনেকেই বলেছে বুবলির ফ্লপ হয়েছে, কয়েকজন যারা আপনারাই, আপনার মতো কয়েকজন ভক্তরাই বলেছে ভালো হয়েছে। আর এখন আবার লুকিয়ে লুকিয়ে একটা বিদেশে শুটিং শেষ করে ফেললো। আগে রিলিজ হতে দেন ম্যাডাম, যদিও লুকিয়ে লুকিয়ে কিছু করে থাকে তো আগে রিলিজ হতে দেন, আগে দেখেন ওটা কি সিনেমা, ওটা আদৌ কোনো সিনেমা কি না, বা আদৌ কোনো কিছু, সেটা দেখেন, তারপরে কথা বলেন। আর আপনারা বলেন সাকিবের সঙ্গে টক্কর নিচ্ছে একমাত্র বাংলাদেশের নায়িকা বুবলি। সাকিবের সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো দিন নেই, এখন অবধি নেই, ভবিষ্যতেও মনে হয় না কোনো দিন হবে। কারণ শাকিব খানকে তো বাংলাদেশের দর্শক ধরেই রেখেছে, তাকে আর পরিবর্তন করবে না। আর আপনাদের বুবলি ম্যাডাম তার টক্কর নিতে যায়, একবার তো অপুর সঙ্গে টক্কর নিয়ে দেখছেন তো কি হয়েছে। অপুর সঙ্গে টক্কর নিতে গিয়ে বাচ্চার মা হইয়া গেছে, এখন সে পরকীয়া রানীর উপাধি পেয়ে গেছে, সে বাথরুম রানীর উপাধি পেয়ে গেছে, সে অন্যের সংসার ভাঙার উপাধি পেয়ে গেছে। এখন দেখেন শাকিব খানকে টক্কর নিতে গিয়ে আবার কি কি উপাধি পায়, কি কি উপাধি পায়। শাকিব খান বুবলির নাম শুনলেই মনে হয় শাকিব খানের চোখের ভাষা পাল্টে যায়, মানে শাকিব খানের ভাব থেকে যেটা মনে হয় যে বুবলির সঙ্গে মনে হয় তার কোনোদিনও
হাই হ্যালোর বেশি সম্পর্ক ছিল না, যেটা মনে হয়। অ্যাকচুয়ালি আমাদেরও তাই মনে হয়, কারণ আমরাও তো মা হয়েছি, একটা সন্তানের মা। তো আমরাও বুঝি, আমাদের ঘরেও স্বামী আছে, আমরাও বুঝি, ঠিক আছে। আর একটা মেয়ে এই সমস্ত লাইনে, হয়তো আমরা এই সমস্ত লাইনে কাজ করি না, কিন্তু যেটুকু এই সমস্ত লাইনের সম্বন্ধে জানি, তো সেই সমস্ত লাইনে সিনেমা জগতে থাকার জন্য নায়িকা, অনেক অনেক নায়িকারা, সবাইকে বলবো না, কিছু কিছু নায়িকারা আছে, তাদের শরীর বিক্রি করতে তারা 10 বার দ্বিধাবোধ করে না। তো তাদের মধ্যে একজন পরে আপনাদের বুবলি ম্যাডাম। আর আপনাদের বুবলি ম্যাডাম পরের সংসার ভাঙা, পরের সন্তানের বাবাকে কেড়ে নেওয়া, পরের বাথরুমে ঢোকা, পরের মানে কেরিয়ারটাকে ধ্বংস করা, সেটা উপাধি আপনাদের বুবলি ম্যাডাম পেয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের বলেন না আর কোনো নায়িকারা জ্বলছে, শুনুন, বুবলি ম্যাডাম অরিজিনাল পিকগুলো তো আপনারা যখন ভক্ত দেখেছেন কেমন, আর এগুলো হচ্ছে সার্জারি করা লুক। অরিজিনাল পিকগুলো এগুলো না, এগুলো সার্জারি করা লুক। তো নায়িকাদের তো সার্জারি করতেই হয়। আর বুবলি ম্যাডামকে নিয়ে এখন মাতামাতি দর্শকের অনেক কমে গেছে। আর যেহেতু একটু আধটু আছে, আর বাংলাদেশে প্রডিউসার নেই যে সিনেমা বানাবে, আর যে কটা সিনেমা বানাবে সেগুলো সবাই শাকিবকে টক্কর দেওয়ার জন্য বানাতে চাইবে। আর শাকিবকে টক্কর দিতে গিয়ে সেই সমস্ত সিনেমায় কোনো ভালো নায়িকারা কাজ করবে না, কারণ তারা জানে শাকিবকে আমরা টক্কর দিতে পারবো না। যদি টক্কর দিতে যায় একমাত্র বুবলি ম্যাডাম যাবে, কারণ ওই যে সে আবার সিনেমা যখন ফ্লপ হয়ে যাবে, তখন আবার শাকিবের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এখন সিনেমা করতে হবে না, এখন প্রডিউসার ডিরেক্টরের তেল মাখাতে হবে, তেল মালিশ করতে হবে। আবার যখন ফ্লপ হয়ে যাবে তখন দেখবেন আবার শাকিবের তেল মালিশ করবে। আবার এখন সিনেমা কাজ করতে হবে, তখন ডিরেক্টর প্রডিউসারের তেল মালিশ করবে। তো আর অন্য অন্য নায়িকারা তো জানে যে আমরা শাকিবকে টক্কর নিয়ে আমরা কোনো সিনেমায় কাজ করতে পারবো না, কারণ সে সিনেমা হিটই হবে না। আর বুবলি একমাত্র পারবে, কারণ বুবলির তো এই কাজের দরকার। বুবলির তো এই কাজ না করলে বুবলির আবার সে পুরনো পেশায় ফিরে যেতে হবে, আর সেটা হবে বুবলির জন্য খুব খুব লজ্জাজনক ব্যাপার, খুব লজ্জাজনক ব্যাপার। সেটার মতো লাইন সে সমস্ত ইয়েতে যদি বুবলি মানে রিটার্ন ফিরে যায়, তো সে ভাববে তা এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, তাই না? তো এই জন্য আপনাদের বুবলি ম্যাডাম লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে পারবেও না। কারণ দর্শক, ডিরেক্টর, প্রডিউসার এখন অনেক জেনে গেছে যে বুবলির মাথার উপর থেকে এখন শাকিবের হাত নেই। তার ছেলের জন্য যেটুকু একটু আধটু আছে, সেটাও আস্তে আস্তে সরে যাচ্ছে, সেটা যাচ্ছে একমাত্র বুবলির নিজের দোষে। তো আপনাদের পরকীয়া রানী যে লুকিয়ে লুকিয়ে এত কিছু করেছে, তার একটা বিবরণ দিলাম। তো তার জন্য যদি আমার ভিডিওটা দেখেন, তো ছোট্ট একটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।